ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আজকের ভিডিওটি রয়েছে 2026 সালের 16ই মে, জ্যৈষ্ঠ মাসের পহেলা দিন। আপনারা এই দিনটি অর্থাৎ শনিবার দিনটি পালন করুন ভক্তির সহিত, কারণ এই দিন হচ্ছে ফলহারিণী অমাবস্যা। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে কালী পূজা অর্চনা করা হয়, তা ফলহারিণী কালী পূজা নামেই প্রসিদ্ধ। এই দিনটি ভক্তদের মনে বিশ্বাস, মা কালী জীবের কর্মফল অনুসারে তাদের আশীর্বাদ প্রদান করে। তিনি প্রসন্ন হলে জীবের দুঃখ দুর্দশা থেকে মুক্ত মিলে, পাশাপাশি জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে। জানা যায় যে এই শুভ দিনে রামকৃষ্ণ পরমহংসদেব ফলহারিণী কালী পূজার দিনে শারদা দেবীকে পূজা অর্চনা করেছিলেন। জগৎ কল্যাণের জন্য 1280 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ঠাকুর দক্ষিণেশ্বরের ষোড়শী রূপে পূজা অর্চনা করেছিলেন শারদা মাকে। পরবর্তী এই সময়ে কালী পূজা সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতেই ফলহারিণী কালী পূজা নামেই পরিচিত। অর্থাৎ এই শুভ পবিত্র দিনে ফলহারিণী কালী পূজা অর্চনা হয়ে থাকে। এই অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে। হিন্দু ধর্মমতে বিশ্বাস করা হয় যে এই তিথিতে পবিত্রভাবে পূজা অর্চনা প্রার্থনা করলে শুভ ফল লাভ হয় ব্যক্তির জীবনে। এরই পাশাপাশি অশুভ কর্মফল তা নাশ হয়ে যায়। এছাড়াও এই ফলহারিণী অমাবস্যা তিথিতে শ্রী রামকৃষ্ণ মা শারদা দেবীকে ষোড়শী রূপে পূজা অর্চনা করেছিলেন। ফলত বহু দিক থেকে এই ফলহারিণী অমাবস্যা বেশ তাৎপর্য রয়েছে। তাই বিশেষ করে যদি আপনার পরিবারের সুখ সমৃদ্ধি এবং আপনার ভাগ্যের পরিবর্তন করতে চান, তাহলে এই 16ই মে শনিবার দিনটি আপনারা অত্যন্তই ভক্তি সহকারে পার করুন, যা আপনাদের জন্য খুবই শুভ হতে চলেছে। কারণ এই দিনে যদি এই ছোট্ট গাছের এই শিকড়টি বা এই কয়েকটি গাছের শিকড় যদি আপনার হাতে পরিধান করতে পারেন, তা অত্যন্তই শুভ হবে আপনার পরিবারের জন্য। বিশেষ করে আপনার কর্মফলের উন্নতি লাভ করবেন, আপনি ব্যবসায় উন্নতি লাভ করতে পারবেন। এই ফলহারিণী অমাবস্যায় যদি এই একটি গাছের মূল বা শিকড় যদি আপনারা হাতে ধারণ করতে পারেন, আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতেই যাচ্ছে। কারণ জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় পালিত হয়ে থাকে এই ফলহারিণী অমাবস্যা। প্রত্যেক হিন্দু ধর্মের গৃহে এই পূজা অর্চনাটি করা হয়ে থাকে। তাই এই পূজাটি অত্যন্তই শুভ ফল হতে পারে আপনার জন্য এই পূজা করার ফলে। আজকের ভিডিওটি আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে আপনারা ভিডিওটি অন করেছেন, তাদের সকলকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এমনই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন সকলে কিছুক্ষণ সময় একসাথে ধৈর্য ধরে আজকের এই বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবেই জেনে নিই। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টে ভক্তি, ভালোবাসা আর শ্রদ্ধার সহিত জয় মা কালিকা দেবীর জয় লিখতে ভুলবেন না। এই শুভ দিনে আপনার গুরুদেবের নামটি লিখে জানাতে পারেন অবশ্যই। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত শ্রবণ করুন। অসম্পূর্ণ শ্রবণ করতে নেই, এতেও কিন্তু মহা পাপ লাগে। তাই আপনারা শ্রবণ করুন শুরু থেকে শেষ পর্যন্ত, অবশ্যই উপকৃত ও সমৃদ্ধ হবেন। তাহলে চলুন প্রবেশ করি আজকের মূল ভিডিওতে। দ্বাদশ অমাবস্যার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ও সবথেকে সর্বোত্তম অমাবস্যা হচ্ছে সর্বপূর্ণ প্রদায়িনী এই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা, যেই দিন ফলহারিণী অমাবস্যা নামে পরিচিত। ফলহারিণী কথার অর্থ হচ্ছে ফল হরণকারী। যিনি অশুভ ফল হরণ করে তাকেই ফলহারিণী বলা হয়। এই দিনে দেবী কালী পূজিত হন।
ফলহারিণী দেবী রূপে। শাস্ত্র বিশেষজ্ঞদের মতে জ্যৈষ্ঠ মাসে আম, জাম, লিচু, কাঁঠাল সমেত আরও অনেক মৌসুমি ফল পাওয়া যায়। আপনারা আপনাদের ইষ্ট দেবদেবীকে এই ফল নিবেদন করে থাকবেন অবশ্যই আপনারা এই দিনে। দেবী ভক্তদের কর্মফল হরণ করে তাদের মোক্ষ ফল প্রদান করে। ভক্তদের বিশ্বাস ফলহারিণী কালী পূজা করলে বিদ্যা, কর্ম এবং অর্থভাগ্যের উন্নতি ঘটে। প্রেম প্রণয়ের বাধা দূর হয়, মানসিক শক্তি পেয়ে থাকেন বলেই তাদের বিশ্বাস রয়েছে। তাই আপনারা এই ফলহারিণী কালী পূজায় বিশেষ শুভযোগে যদি আপনারা এই কয়েকটি গাছের শিকড় হাতে পরিধান করতে পারেন তাহলে জীবনে দুঃখ দুর্দশা থেকে আপনাদের মুক্ত মিলবে। পাশাপাশি জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার জীবন। তাই বিশেষ মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করুন। 2026 সালের অমাবস্যা অর্থাৎ ফলহারিণী অমাবস্যার শুভ সময় 16ই মে পড়েছে, জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ। দিনটি হচ্ছে শনিবার। এই শুভ দিনে ফলহারিণী অমাবস্যা বা ফলহারিণী কালী পূজার ব্রতটি পালন হবে। ফলহারিণী অমাবস্যার তিথি শুরু হচ্ছে 31শে বৈশাখ, 15ই মে শুক্রবার শেষ রাত্রি 4টা 2 মিনিটে এবং তার শেষ হচ্ছে 1লা জ্যৈষ্ঠ শনিবার রাত্রি 1টা 51 মিনিট পর্যন্ত। উদয়া তিথি অনুসারে এই ব্রতটি আপনাদেরকে পালন করতে হবে 16ই মে শনিবার। এই শুভ দিনে আপনারা ফলহারিণী অমাবস্যার ব্রতটি পালন করবেন। মা কালীর পূজা অর্চনা করবেন এই দিনে, ভগবানের পূজা অর্চনা করবেন এবং এরই সাথে আপনারা এই ক্রিয়াকলাপটি বা কার্যটি অবশ্যই করবেন পরিবারের সুখ সমৃদ্ধি এবং আপনার মঙ্গলের জন্য। একটি বার হলেও করবেন, কারণ ফলহারিণী অমাবস্যা সমস্ত অমাবস্যার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সিদ্ধি লাভের জন্য একমাত্র শ্রেষ্ঠ সময় হচ্ছে এটি। ফলহারিণী অমাবস্যার সকালে গঙ্গা স্নান করা অত্যন্তই শুভ। অবশ্যই আপনারা মৌন ব্রত পালন করবেন, সঙ্গে সঙ্গে মা কালীর চরণে সাধ্য মতো যে কোনো একটি ফল 1 বছরের জন্য দান করতে হবে। যেই ফল দান করবেন সেই ফল ভুলেও 1 বছর খাওয়া যাবে না। এছাড়াও এই দিন মা কালীর সঙ্গে প্রভু শিবের পূজা অর্চনা করতে পারেন। নিজের সামর্থ্য মতো দারিদ্র মানুষকে কিছু দান করবেন। এই অমাবস্যার দিন তেল বা ঘি দিয়ে প্রদীপ জ্বালান এবং বাড়ির মূল দরজার সামনে আপনি সেই প্রদীপটি রেখে দেবেন। এই সমস্ত কার্যের ফলে নেগেটিভ শক্তি দূরীভূত হবে। অবশ্যই আপনারা এই দিনে কোনো মহিলাকে 5 রকমের ফল আপনারা নিবেদন করবেন, অর্থাৎ 5 রকমের ফল দিবেন এবং তার আশীর্বাদ নিন। জীবনে গুরুজনদের আশীর্বাদ কিন্তু খুবই দরকার। জীবনের সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার। যেহেতু জ্যোতিষশাস্ত্র মতে ফলহারিণী পূজার দিন বিশেষ একটি নিয়ম পালন করলে ব্যক্তিগত সিদ্ধি পূরণ হতে পারে। এই নিয়ম অবশ্যই করবেন। বিশেষ করে মৌসুমি ফল দিয়ে প্রথমে দেবীর পূজা অর্চনা দিতে হবে, তারপর দেবীকে পুষ্পাঞ্জলি দিয়ে নিজের মনের কথা জানাতে হবে। এরপর এই সব কার্যগুলো অবশ্যই আপনি করবেন যেটি আপনার সাথে বলা হলো, মানে ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হলো। কথিত আছে যে এই দিন স্বয়ং দেবী ভক্তের মনস্কামনা পূরণ করবার জন্য ধরাধামে অবতীর্ণ হন। যদিও ভক্তের চোখে তিনি সদাই বিরাজমান, তার প্রকাশ সর্বত্রই। অমাবস্যার দিনে বেশ কয়েকটি নিয়ম আপনাদেরকে পালন করতে হবে, যেটি জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পূজা হয়ে থাকে। সেই সব নিয়ম অবশ্যই মেনে চলবেন। আর বিশেষ করে আপনারা শ্রবণ করবেন এই ফলহারিণী অমাবস্যায় কোন কোন শিকড় আপনারা পরিধান করবেন আপনার হাতে, সেগুলো শ্রবণ করুন। যেহেতু সনাতন ধর্মে এবং জ্যোতিষ শাস্ত্রে অমাবস্যা তিথি, বিশেষ করে ফলহারিণী অমাবস্যার মতো পবিত্র এবং জাগ্রত দিনে এই গাছের শিকড় অথবা মূল ধারণ করা অত্যন্তই শুভ। এই দিন আধ্যাত্মিক সাধন ও জ্যোতিষের প্রতিকারের বিশেষ শক্তি থাকে বলেই বিশ্বাস রয়েছে। যারা রত্ন ধারণ করতে পারেন না তারা প্রাকৃতিক উপায়ে গ্রহ দোষ খণ্ডন করতে আপনারা পারবেন।
তারা এই ফলহারিণী অমাবস্যাতে অবশ্যই গাছের শিকড় ধারণ করতে পারেন। যেগুলো আপনাদের সাথে তুলে ধরা হলো, এই দিন অবশ্যই প্রথমে মনে রাখবেন আপনারা ধারণ করার কয়েকটি নিয়ম আছে এই শিকড় ধারণের। এই দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র, ইষ্টদেবের আরাধনা অথবা মা কালীর চরণে সেই শিকড়টি শুয়ে গঙ্গা জল দিয়ে আপনারা ধুয়ে নেবেন। সেটি ধূপ দ্বীপ অবশ্যই প্রজ্বলন করবেন। গঙ্গা জল দিয়ে সেই শিকড়টি আপনারা শোধন করে নেবেন। এরপর পুরুষের ক্ষেত্রে ডান হাতে বা গলায় এবং মহিলার ক্ষেত্রে বাম হাতে বা গলায় ধারণ করবেন। তবে কিন্তু আপনারা অবশ্যই মা কালীর চরণে একটা দিন রেখে দেবেন এই শিকড়টি। লাল বা কালো সুতো ব্যবহার করা যেতে পারে, যা উদ্দেশ্য অনুযায়ী ভিন্ন। তা অবশ্যই আপনারা এই শুভ দিনে কোন গাছের মূল পরিধান করবেন। সনাতন ধর্মে বিশেষ করে শ্বেত আকন্দের মহান তাৎপর্য রয়েছে। শ্বেত আকন্দর গাছটি অত্যন্তই পবিত্র। আপনারা অবশ্যই এই দিনে আপনারা এই গুণসম্পন্ন গাছের শিকড় ধারণ করবেন। জ্যোতিষশাস্ত্রে এর শিকড় বা মূল ধারণ করার বহু বিধি উপকার রয়েছে। এই ফলহারিণী কালী পূজায় অবশ্যই মনে করা হয় সেই নেতিবাচক শক্তি দূর করে আপনারা মুক্ত লাভ করবেন। বিশ্বাস করা হয় যে শ্বেত আকন্দের মূল ধারণ করলে নজর দোষ, গ্রহ দোষ পর্যন্ত কাটে। যে কোনো ধরনের নেতিবাচক শক্তির প্রভাব থেকে রক্ষা পাওয়া যায়, অপশক্তি দূরীভূত হয়। এটি একটি শক্তিশালী কবজের মতোই কাজ করে। এছাড়াও এই গাছের মূল মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে এই গাছের মূলে। এটি ধারণ করলে বা আলমারিতে বা ক্যাশ বাক্সে রাখলে আর্থিক অভাব অনটন দূরীভূত হয় এবং ঘরে স্ত্রী বৃদ্ধি হয়, শান্তি আসে। পরিবারে যদি অশান্তি লেগেই থাকে তবে আপনারা শ্বেত আকন্দের মূল ধারণ করবেন। এর ফলে মানসিক শান্তি ফিরে আসবে এবং পারিবারিক সংহতি সমঝোতা বজায় থাকবে। মনস্কামনা পূরণের জন্য এই মূলটি অত্যন্তই শুভ। নিষ্ঠা সহকারে এই শুভ দিনে মা কালীর চরণে রেখে এই শিকড়টি অবশ্যই শুদ্ধ চিত্তে এই মূল আপনারা ধারণ করবেন। এটি ধারণ করলে ব্যক্তির দীর্ঘদিন কোনো অপূর্ণ ইচ্ছা এবং মনস্কামনা পূর্ণ হতে পারে, যা কখনোই পূর্ণ হচ্ছিল না। এটি ভক্তদের বিশ্বাস। দ্বিতীয়ত হচ্ছে অশ্বগন্ধা গাছের মূল। এটি ধারণ করার বিশেষ তাৎপর্য রয়েছে। জ্যোতিষশাস্ত্র, তন্ত্রশাস্ত্রে অশ্বগন্ধার মূল ধারণ করার বিশেষ মহিমা বর্ণিত হয়েছে। বিশেষ করে কেতু গ্রহের অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে এবং শারীরিক ও মানসিক শক্তির বিকাশে এই মূল অত্যন্তই কার্যকরী বলেই মনে করা হয়। যদি শাস্ত্রে অশ্বগন্ধা মূলকে কেতু গ্রহের রত্ন বা উপরত্ন হিসাবে ধরা হয়। যদি কারোর জন্মছকে কেতু অশুভ অবস্থায় থাকে তবে এই মূল ধারণ করলে মানসিক বিভ্রান্তি বা দুশ্চিন্তা থেকে মুক্ত লাভ পাওয়া যায়। অশ্বগন্ধা শব্দের অর্থ হল ঘোড়ার মতো গন্ধ। বিশ্বাস করা হয় যে এই মূল ধারণ করলে শরীরে ঘোড়ার মতো বল এবং তেজ বৃদ্ধি পায়। এটি শরীরের ক্লান্তি, অলসতা দূর করে এবং জীবন শক্তি বাড়াতে সাহায্যই করে। বিশেষ করে মনে রাখবেন, যদি আপনারা এই ফলহারিণী অমাবস্যায় এই মূলটি বা শিকড়টি ধারণ করতে পারেন তাহলে আপনার স্মৃতিশক্তির উন্নতি হবে, নেতিবাচক শক্তি থেকে আপনারা রক্ষা পাবেন, মায়ের আশীর্বাদ লেগেই থাকবে আপনার উপর। কিন্তু বিশেষ করে এই শুভ দিনে মা কালীর চরণ স্পর্শ করে লাল বা কালো সুতো পুরুষেরা ডান হাতে অথবা মহিলারা বাম হাতে ধারণ করতে পারেন এবং এটি গলায় লকেট হিসেবে পরা যেতে পারে এই শিকড়টি এই বিশেষ দিনে। এই ক্রিয়াকলাপটি আপনারা অবশ্যই করবেন। যেসব কার্যগুলো আপনাদের সাথে বলা হলো আপনারা শ্রবণ করলেন। এই ফলহারিণী অমাবস্যা বা ফলহারিণী কালী পূজার দিন কোন কোন গাছের শিকড় আপনারা হাতে পরিধান করবেন। আজকের দিনে অবশ্যই শ্রবণ করবেন এই ফলহারিণী অমাবস্যার ব্রত মাহাত্ম্য কথাটি, যেটি সমস্ত ব্যক্তিদের একবার হলেও শ্রবণ করা উচিত। আজকের দিনে ফলহারিণী অমাবস্যার ব্রত কথা মূলত ভক্তি এবং
নিষ্কাম কর্মফল ত্যাগের এক অপূর্ব কাহিনী। প্রাচীনকালে এক অত্যন্ত দরিদ্র ব্যক্তি কিন্তু নিষ্ঠাবান ভক্ত ছিলেন, যিনি মা কালীর পরম উপাসক। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে তার খুব ইচ্ছা হলো মায়ের বিশেষ পূজা করার, কিন্তু তিনি এতটাই দরিদ্র ছিলেন যে নৈবেদ্য কেনার মতো কোনো অর্থ বা সামর্থ্য তার কাছে ছিল না। সারা দিন বনে বাজারে ঘুরে কেবল কয়েকটি সাধারণ বুনো ফল সংগ্রহ করতে পারলেন। রাতের বেলা সেই বুনো ফলগুলো অত্যন্ত ভক্তি ভরে এবং চোখের জলে মায়ের চরণে নিবেদন করে তিনি আকুল হয়ে প্রার্থনা করলেন, মা, আমার কাছে দেওয়ার মতো কোনো জাগতিক সম্পদ নেই। আমার জীবনে কোনো ভালো মন্দ কর্মফল এবং আমার এই ক্ষুদ্র আয়োজন আমি তোমার চরণে অর্পণ করলাম। তার এই চরম ভক্তি এবং নিষ্কাম আত্মনিবেদনে মা কালী অত্যন্তই প্রসন্ন হলেন তার প্রতি। তিনি জ্যোতির্ময়ী রূপে আবির্ভূত হয়ে সেই সাধারণ ফল পরম তৃপ্তিতে গ্রহণ করেন। মা তার সেই একনিষ্ঠ ভক্তের সমস্ত পাপ ও পুণ্য কর্মফল হরণ করে তাকে জাগতিক দুঃখ কষ্ট ও জন্ম মৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্তি দেন। যেহেতু মা এই তিথিতে ভক্তের নিবেদিত ফল এবং কর্মফল উভয়ই হরণ করেছিলেন, তাই এই দিনটি ফলহারিণী অমাবস্যা নামেই পরিচিত। এই ব্রতের মূল শিক্ষা হলো, বিশেষ করে ঈশ্বর দামি নৈবেদ্য বা আড়ম্বর দেখেন না, তিনি কেবল দেখেন ভক্তের খাঁটি প্রেম ভক্তি এবং অহংকার শূন্য আত্মনিবেদন রয়েছে কিনা। তো আপনারা 16ই মে এই শনিবার দিন ফলহারিণী কালী পূজার ব্রতটি পালন করুন। তার সাথে এই শিকড় ধারণ করলে আপনার পরিবারের মঙ্গল হবে, আপনার মঙ্গল হবে। এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি রায়কিশোরী দীপা এই চ্যানেলে। গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। অবশ্যই কমেন্টে জয় মা কালিকা দেবীর জয় লিখতে ভুলবেন না। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন। ভিডিওতে একটি লাইক করবেন, অবশ্যই আমাদের পাশেই থাকবেন। আমি আশা রাখছি আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো বিষয় প্রসঙ্গ নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।